যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমরা চাই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের, যাতে আন্তর্জাতিক মানের কম্পিটিশন করা হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী করার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রী সহ এই শিক্ষা অধিদপ্তরে যারা জড়িত আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন বিগত সরকারের আমলে আমরা খিচুড়ি রান্নার জন্য দেশের কোটি কোটি টাকা অপচয় করে ফেলেছি, অথচ শিক্ষা ব্যবস্থা একটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াইছে, ওইটা আমরা দেখি নাই। এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, দেশের একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, বিশেষ করে তেলের কারণে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইনে ক্লাস করবে। কিন্তু অনলাইনে ক্লাস করতে গেলে আপনি দেখেন, আমার বাসায় আমার 3টা বাচ্চা পড়াশোনা করে, 2টা বাচ্চা বিকারণে যায়, একটা বাচ্চা পড়াশোনা করে কিডস কেয়ারে। আমাকে 3টা মোবাইল কিনতে হবে, 3টা মোবাইলকে কিন্তু আমার চার্জ দিতে হবে। 3টা মোবাইল যদি আমি চার্জ দেই আমার বিদ্যুতের অপচয় হবে। বাট এখানে একটা স্কুলে প্রায় আমাদের বিকারণেসায় প্রায় 4 থেকে 5,000 স্টুডেন্ট আছে এক একটা ইউনিটে। বাট 5,000 মোবাইল যদি চার্জ দিয়ে আমার বিদ্যুৎ কতটুকু যাবে? আর আমি যদি ক্লাস করি আমার হয়তো 10টা ফ্যান চলবে। সুতরাং প্রয়োজনে আমরা সরকারের কাছে আবেদন করব যে বর্তমানে এখন 6 দিন ক্লাস, 5 দিন ক্লাস হচ্ছে, ওইটা নামিয়ে 4 দিনে আনা হোক, আর অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করা হোক। এখন প্রত্যেকটা বাচ্চার হাতে, যখন আমি 2 মিনিট ক্লাস করে আমি যখন গিয়ে দেখি হ্যাঁ সে কোচিং করবে, আবার 2 মিনিট পরে এখান থেকে বের হয়ে গেছে ক্লাস থেকে। সুতরাং এটা একটা বিশাল ফাঁকির অবস্থা হয়ে গেছে। যারা কিনা 24 ঘন্টা ছেলে মেয়েকে সময় দিতে পারবে তাদের জন্য অনলাইন, কারণ আমার পক্ষে, আমি কর্ম করি, আরেকজন কর্ম করে সম্ভব না। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা যদি পাঠ্যপুস্তকের মধ্যে বেশি সময় দেই তাহলে আমাদের আর কোচিং করার প্রয়োজন হয় না। তাই এ বিষয়ে আমরা বিগত সরকার আমলে দেখছি বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস হই কিসের মাধ্যমে? একমাত্র কোচিং এর মাধ্যমে। কোচিং সেন্টারগুলিকে যদি বন্ধ না করি তাহলে আমাদের এই পূর্ব ব্যবস্থা আরো রয়ে যাবে। সুতরাং শিক্ষাটাকে ক্লাসের মধ্যে শেষ করতে হবে। আর বিশেষ করে শিক্ষকদের প্রতি যে একটা অবস্থা দাঁড়াইছে, ওদের ক্লাস হয় 10টা, ওরা যায় 10:30টায়, অথচ 50 থেকে 60 জন শিক্ষার্থী একটা ক্লাসের মধ্যে থাকে, তাহলে 45 মিনিট ক্লাস করে একটা স্টুডেন্ট কতক্ষণ পাই? 1 মিনিট করে পাই। সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী যদি না করি, আমার দেশ, আমার জাতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াবে। তাই আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, মাননীয় শিক্ষামন্ত্রী উনি কিছু যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, এগুলি যাতে বাস্তবায়িত হয়। তারই পাশাপাশি কোচিং শিক্ষা বন্ধ করে শিক্ষকদের প্রতি যাদের সময় 9টা তারা যেন 9:30টায় তাদের কর্মস্থলে উপস্থিতি হয়। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সচিবালয়ে খানা দেওয়া শুরু করেছে, যারা এট এ টাইমে না আসে তাদের প্রতি আমরা অনুরোধ করবো মাননীয় শিক্ষামন্ত্রীকে যে উনিও বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে ওনার কাউন্সিলিং শুরু করুক, এবং যারা সঠিক সময়ে না পায় তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করে আমাদের এই সংবাদ সংগ্রহ করা আসার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও আমরা যদি আমাদের এই কথাগুলি বাস্তবায়িত না হয়, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে। আরেকটা কথা সর্বশেষে আমি বলবো, বিশেষ করে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে আমি অনেকগুলি স্কুল ভিজিট করবো, আমি এখন নাম বলবো না, আমি ভিজিট করেছি, দেখেছি যে কোনো শিক্ষক 15 দিন 20 দিন 1 মাস স্কুলে যায় না, মাস শেষ হলে বেতন দেয়। ওনারা অনেক সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের যদি আচরণ চলে, আমাদের এখান থেকে শিক্ষাটা কিভাবে ডেভেলপ হবে? বিশেষ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব তারা যাতে তাদের
যে ভিজিটিংগুলি আছে নিয়মিত ভিজিটিং স্কুলগুলি ভিজিটিং করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।